বাংলার এসআইআর প্রক্রিয়া নিয়ে নতুন মোড়, বিএলওকে ফিরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু থেকেই এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার নিজের বাড়ি থেকে ফেরালেন বিএলওকে। এসআইআর এর বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যতক্ষণ না বাংলার সব মানুষ ফর্ম ফিল আপ করবেন, আমিও করব না, বিএলওকে ফিরিয়ে দিয়ে জানিয়েছেন বাংলার জননেত্রী মমতা। পশ্চিমবাংলায় এসআইআর শুরু হয়েছে, আর দ্বিতীয় দিন বুধবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পৌঁছে গিয়েছিলেন বিএলও, দিয়ে এসেছেন ফর্মও। তবে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না বাংলার সব মানুষ এই ফর্ম ফিল আপ করছেন, ততক্ষণ পর্যন্ত তিনিও এই ফর্ম পূরণ করবেন না। এদিন সকাল প্রায় 10:50 নাগাদ 77 নম্বর বুথের বিএলও অমিত কুমার রায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে পৌঁছান। সেখানে এনুমারেশন ফর্ম দিয়ে চলে আসেন, আর সেই বিষয়টি নিয়ে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি, কিছু কিছু সংবাদ মাধ্যমে লেখা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নিজের হাতে ফর্ম নিয়েছেন। আজ মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন, এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। এর পাশাপাশি তিনি এও লিখেছেন যে গতকাল দায়িত্বপ্রাপ্ত বিএলও আমাদের পাড়ায় এসেছিলেন তাদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে আমার রেসিডেন্স অফিসে এসে রেসিডেন্সের কজন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গিয়েছেন। যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম ফিল আপ করছেন, আমি নিজে কোনো ফর্ম পূরণ করিনি এবং করবো না বলে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, বাংলায় এসআইআর শুরুর আগে থেকেই সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে তিনি বাংলায় এসআইআর শুরু করতে দেবেন না। কিন্তু গত মঙ্গলবার এসআইআর যখন চালু হলো, সেদিন অভিষেক মমতা পথে নামেন। আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। মুখ্যমন্ত্রী বলেন, আমরা প্রথম থেকে শক্ত হাতে মোকাবেলা করছি। যদি একটাও নাম বাদ যায়, তাহলে কেন্দ্রের বিজেপি সরকার ভেঙে ছাড়ব। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।